This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আরজিকর কাণ্ডের প্রতিবাদে একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, অন্যদিকে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও কর্মসূচি বিজেপির এবং বর্ধমানে ধুন্ধুমার কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপি নেতা কর্মীরা এবং জেলায় জেলায় এই ছবি সামনে আসছে। বর্ধমান, কোচবিহার, আলিপুরদুয়ার, আলিপুর বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখুন। কোচবিহারের ছবি, আলিপুরদুয়ারের ছবি, আলিপুরের ছবি আমরা দেখাচ্ছি, বর্ধমানের ছবি, বাঁকুড়া, আসানসোল এবং চুঁচুড়ার ছবি। জেলায় জেলায় এইভাবে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপির আজকে যে রাজ্য জুড়ে ডিএম অফিস ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে এরকমই ধুন্ধুমার পরিস্থিতি। লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতার নেতৃত্বে ইতিমধ্যে আটক করা হয়েছে। আর একই সঙ্গে লালবাজার অভিযান, জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন তারা। এই দাবি জানিয়ে আজকে জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, তাদের প্রতিবাদ মিছিল কর্মসূচি, সেই মিছিলও এগিয়ে চলেছে। একদিকে এই ছবি যেরকম আপনাদের সামনে আমরা তুলে ধরছি, অন্যদিকে জেলায় জেলায় কিন্তু বিজেপির ডিএম অফিস ঘেরাও কর্মসূচির এই ছবি আপনারা দেখুন, যেখানে জেলায় জেলায় রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি বিজেপির এই কর্মসূচিকে ঘিরে। আর এই মুহূর্তে লালবাজার কর্মসূচির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের লালবাজার অভিযান কর্মসূচি, যেখানে সিপি বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন তারা। তাদের এই প্রতিবাদ মিছিল, যেখানে আরজিকরে জুনিয়র ডাক্তাররা তো রয়েছেন এবং অন্যান্য হাসপাতালের চিকিৎসক তারা সামিল হয়েছেন। প্রতিবাদী মুখ, কামদুনির প্রতিবাদী মুখ, মৌসুমী কয়াল, টুম্পা কয়াল তারা সামিল হয়েছেন এবং সেই মিছিল এই মুহূর্তে ক্রমশই এগিয়ে চলেছে লালবাজারের উদ্দেশ্যে। আর এই লালবাজার অভিযান, জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানকে ঘিরে পুলিশি তৎপরতার ছবিও সামনে আসছে। লালবাজারমুখী প্রত্যেকটি রাস্তায় কড়া পুলিশি প্রহরা, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। সেন্ট্রাল এভিনিউ, সেখানকার ছবি আমাদের সামনে তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। সরাসরি সেন্ট্রাল এভিনিউ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কি ছবি সেন্ট্রাল এভিনিউতে? নীলাঞ্জনা, দেখো এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ দিয়ে যে বিশাল মিছিল, সেই মিছিল এগিয়ে চলেছে লালবাজারের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিছিলের মাঝামাঝি। মিছিলের শেষ কোথায় হচ্ছে দেখা সম্ভব হচ্ছে না, মিছিলের শুরু কোথায় হয়েছে দেখা সম্ভব হচ্ছে না। এবং প্রচুর শয়ে শয়ে মেডিকেল ছাত্ররা এবং জুনিয়র ডক্টররা এই মিছিলে যোগ দিয়েছেন। যেমনটা আমরা সকাল থেকে আমাদের দর্শকদের দেখিয়েছিলাম, শুধুমাত্র আরজিকরের ডাক্তাররা নন বা জুনিয়র ডাক্তাররা নন, বরং বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস বা ছাত্রছাত্রীরা তারা যোগ দেওয়ার কথা ছিল মিছিল এবং বাস্তবিকভাবে কিন্তু তেমনটাই হয়েছে। প্রচুর মানুষের মিছিল এই মুহূর্তে লালবাজার দিয়ে এগিয়ে চলছে এবং লালবাজার থেকে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে এই মুহূর্তে এসে পৌঁছেছে মিছিল এবং 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 স্লোগানে ব্যানারে মিছিল কিন্তু ছয়লাভ এবং প্রত্যেকের হাতে কিন্তু বেশিরভাগ যারা মিছিলে পুরোভাগে আছেন তাদের হাতে কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে, জাতীয় পতাকা এবং হাতে গোলাপ ফুল। আমি একটু কথা বলবো যারা এখানে গোলাপ ফুল নিয়ে আসছেন, আপনাদের হাতে গোলাপ ফুল কেন? গোলাপ ফুল নিয়ে আপনারা বলবেন না, আপনারা গোলাপ ফুল নিয়ে কেন হাঁটছেন? গোলাপ ফুলের তাৎপর্য কি? গোলাপ ফুলের তাৎপর্য হচ্ছে, প্রথমত আমরা শান্তিপূর্ণ মিছিল করছি। আমরা লালবাজার যেভাবে আমাদের এগেনস্টে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে এসে প্রোটেস্টটা ভাঙার চেষ্টা করছে, সেটার এগেনস্টে আমরা বলতে চাইছি এটা শান্তিপূর্ণ মিছিল। দ্বিতীয়ত হচ্ছে সিপির পদত্যাগের দাবি, তাকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য। মানে গোলাপ ফুলের তাৎপর্য বা সিগনিফিকেন্সটা কি বললেন যে আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চাই এবং সেইটা প্রমাণ করার জন্যই এইভাবে গোলাপ ফুল নিয়ে যাচ্ছেন। তবে তাদের দাবি যেটা, সে দাবিতে কিন্তু তারা অনড়। সে দাবি কিন্তু বারবার তারা বলছেন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ, যে দাবি তারা যে গত জেনারেল বডি মিটিং এর পরে যে দাবি তারা পেশ করেছিলেন, 5 দফা দাবি পেশ করা হয়েছিল নীলাঞ্জনা, এবং তার মধ্যে সবার উপরে ছিল কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। কেন? কারণ তারা বারবার বলছেন 9ই আগস্ট এই ঘটনার পর 14ই আগস্ট রাতে যে ঘটনা ঘটে, তারপরে কলকাতা পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট নন, স্যাটিসফাইড নন এবং তারপরেই কিন্তু সিপির পদত্যাগে এই দাবিতে রাস্তায় নেমেছেন। আমি একটু কথা বলবো আরো একজনের সাথে। আপনারা আজকে যাচ্ছেন এখানে লালবাজার অভিযান করছে, পুলিশ যদি আপনাদের বাধা দেয় সেক্ষেত্রে করণীয় কি আপনি বলতে পারবেন না? আচ্ছা, এখানে কে কথা বলতে পারবেন? কে আসবেন? একটু আপনি এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন।
উনিও কথা বলতে চাইছেন না। আপনারা আজকে লালবাজার যাচ্ছেন, যদি পুলিশ আপনাদের বাধা দেয় আপনাদের কি করণীয় থাকবে? ওনারা কেউই কথা বলতে পারছেন না নীলাঞ্জনা, দুর্ভাগ্যজনক। আমি আবার বলবো এটা দুর্ভাগ্যজনক। ওনারা সকলে মিছিলে পা মেলাচ্ছেন। আপনি একটু এগিয়ে আসুন, এদিকে একটু এগিয়ে আসুন। আপনারা লালবাজার যাচ্ছেন, যদি আপনারা বাধাপ্রাপ্ত হন সেক্ষেত্রে কি করণীয় আপনাদের? কি করব? আমরা তো নীরব প্রতিবাদ করতে পারি না, আমরা মিছিল করে প্রতিবাদ করছি। আমাদের হাতে কোনো হাতিয়ার নেই, আমরা কোনো সশস্ত্র এটা আন্দোলনও নয়, আমরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করছি। বাধা পেলে আরও আন্দোলন তীব্রতর হবে। আপনারা কি বসে পড়বেন? যেখানে যদি পুলিশ বাধাপ্রাপ্ত হয় সেখানে বসে পড়বে? সেটাই আমাদের আপাতত প্ল্যান, যে আমরা ওখানে ধর্নায় বসবো। একেবারে নীলাঞ্জনা যেমনটা উনি বললেন, যদি বাধাপ্রাপ্ত হন, এই মিছিল যদি বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে যেখানে বাধাপ্রাপ্ত হবে, যেখানে ব্যারিকেড করা আছে সেই জায়গাতেই তারা অবস্থান বিক্ষোভে বসে পড়বেন। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। সেন্ট্রাল এভিনিউর ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে। সেই মিছিল ক্রমশ এগিয়ে চলছে আমরা দেখছি, আর একই সঙ্গে পুলিশি তৎপরতার ছবিটা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরছি। বউবাজারের ছবি, বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি, সেখানে রীতিমতন পুলিশের ছয়লা, ব্যারিকেড, গার্ডরেল, কি ছবি সেখানে এই মিছিল যাতে এগোতে না পারে তার সমস্ত ব্যবস্থা। পুলিশ কিন্তু এই মিছিল এগোতে দেবে না লালবাজারের উদ্দেশ্যে, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে বউবাজারে। দেখুন পুলিশের ছয়লা। সেখান থেকে আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, প্রথম থেকেই পুলিশি তৎপরতার ছবি আমরা দেখতে পাচ্ছি। লালবাজারমুখী প্রত্যেকটি রাস্তাতে পুলিশি প্রহরা, এবং এই মুহূর্তে বউবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে পুলিশে কার্যত ছয়লা। আরো একটু বিস্তারিত বলো, কি অবস্থা সেখানে, কি ছবি উঠে আসছে সৌমেন? সেখানে কিন্তু সেই লাল গোলাপ হাতে জুনিয়র চিকিৎসকদেরকে দেখে কিন্তু দেখো, একদমই তাই। আমি এই মুহূর্তে যে ছবি দেখাবো, যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু যেমন মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং 3টি স্তরে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। যেমনটা আমরা দেখতে পেলাম যে বিবি গাঙ্গুলি স্ট্রিটের মুখে একটি ব্যারিকেড দেওয়া রয়েছে। সেই ব্যারিকেড যেমনটা জানা যাচ্ছে যে সেই ব্যারিকেড কিন্তু যখন মিছিল আসবে সেটা সরিয়ে দেওয়া হবে, এবং পুলিশ জুনিয়র ডাক্তার যারা রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে। এবং পরবর্তী স্তরে যে 2টি গার্ডরেল দেওয়া আছে, এবং সেইখান থেকে কিন্তু কোনোভাবেই তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। এবং তোমাকে আরও বলবো যে যারা বিক্ষোভ দেখাতে আসছে এবং যারা মিছিল নিয়ে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তাদেরকে কিন্তু এইখানেই আটকে দেওয়া হবে, এবং পরবর্তী স্তরে যেমনটা জানতে পারা যাচ্ছে পুলিশের তরফ থেকে মিছিলের থেকে কয়েকজনকে কিন্তু পুলিশ নিয়ে গিয়ে লালবাজারে ডেপুটেশন দেওয়ার ব্যবস্থা করবে, এবং বাকিরা যারা মিছিলে অংশগ্রহণ করেছে তাদেরকে কিন্তু এইখানেই কিন্তু আটকে দেওয়া হবে। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি যে প্রচুর সংখ্যক পুলিশ সেখানে কিন্তু মোতায়েন রয়েছে, এবং যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। তার পাশাপাশি ক্যামেরা দিয়ে যেমন নজরদারি চালানো হচ্ছে। এবং আমি তোমায় বলবো যে এই যে বিস্তীর্ণ বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং তার যে রাস্তার দুপাশে যে ফুটপাথ রয়েছে সেখানে পর্যন্ত মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। আমরা যেমনটা দেখলাম যে মাইকিং করে কিন্তু এখানে সাধারণ মানুষ যারা জড়ো হচ্ছিল তাদেরকে কিন্তু পর্যন্ত ফাঁকা করে দেওয়া হলো, এবং এই মুহূর্তে কিন্তু কার্যত বিবি গাঙ্গুলি স্ট্রিট পুলিশই দখলে বলা যাবে, এবং প্রায় দুর্গের পরিস্থিতি নিয়েছে। এবং তোমায় যেমনটা বলছিলাম যে 3টি স্তরে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং লাস্ট ব্যারিকেড তোমায় বলবো সেইটি ব্যারিকেডটা যেমনটা দেখা যাচ্ছে যে উচ্চতা যতটা বড় রয়েছে, এবং তার পাশাপাশি রেলিংয়ের মধ্যে কিন্তু চেন তালা দিয়ে কিন্তু পুলিশ রেখেছে, যাতে কোনো রকমভাবে যাতে রেলিং ধরে যদি কোনো রকম বিক্ষোভ দেখায় বা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যাতে তারা যেন ওই ব্যারিকেড যেন ফেলে না লালবাজারের উদ্দেশ্যে রওনা দিতে পারে, সেই বিষয়ে কিন্তু তারা নিশ্চিত হয়ে কিন্তু আজকে যেমনটা দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে পুলিশি নজরদারি রয়েছে। এবং যেমনটা তোমার আরেকবার বলবো যে জুনিয়র ডাক্তারদের যে মিছিল, সেই মিছিল কিন্তু এইখানেই আটকে দেওয়া হবে, সেরকমটাই জানা যাচ্ছে। সৌমেন, সঙ্গে থাকো। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, বউবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট, ত্রিস্তরীয় নিরাপত্তা এবং এত উঁচু ব্যারিকেড, লোহার ব্যারিকেড, সেটা রীতিমতন বাধা রয়েছে। পুলিশের ছয়লা, পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা রয়েছেন। কোনোভাবেই এই মিছিল যাতে লালবাজারের কাছে যেতে না পারে তার সব রকমের প্রস্তুতি পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে নজর রয়েছে। লালবাজারমুখী প্রত্যেকটি
প্রতিটি রাস্তাতে কিন্তু এইভাবে কড়া পুলিশি প্রহরা রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। সেই ছবি, পুলিশি তৎপরতা, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিবি গাঙ্গুলি স্ট্রিট বউবাজারে। এইভাবে পুলিশে 6 লাভ। লালবাজার অভিযান, জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, সেন্ট্রাল এভিনিউ ধরে মিছিল এগিয়ে চলেছে। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন, আর এই দাবি নিয়েই এই লালবাজার অভিযান। আর কলেজ স্কোয়ারের ছবিটাও আমরা একবার দেখবো। রনয় তিওয়ারি কলেজ স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি। রনয়, এই মুহূর্তে কলেজ স্কোয়ারের কি অবস্থা, কি ছবি কলেজ স্কোয়ার থেকে উঠে আসছে রনয়? নীলাঞ্জনা, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, কলেজ স্কোয়ার থেকে মিছিল মহাত্মা গান্ধী রোড ধরে মোহাম্মদ আলী পার্ক করে কলকাতা মেডিকেল কলেজ ক্রস করে এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ ক্রসিং এর দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ যত ক্যামেরা লেন্স যত এগোচ্ছে, অর্থাৎ ভিড় বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা লেন্স যত দূর যাচ্ছে তত দূর তুমি দেখতে পাচ্ছ ভিড় আর ভিড়। বহু চিকিৎসক, বিভিন্ন হাসপাতাল, শুধু যে আরজিকর তাই নয়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসকরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। শুধু যে চিকিৎসক তাই নয়, সমাজকর্মী থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের মুখ, রামধনী কাণ্ডের মুখ, তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং মিছিলের আগে পুলিশের যথাযথ কড়া নিরাপত্তা রয়েছে। কারণ এই মিছিলের যখন শুরু হয় কলেজ স্কোয়ার থেকে, চিকিৎসকদের সঙ্গে পুলিশ কর্মীরা কথা বলেন যে তারা কতটা যাবেন, কিভাবে যাবেন, কি করবেন। চিকিৎসকদের তরফে জানানো হয় তারা বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে চান, আর সেখান পর্যন্ত তাদেরকে কিন্তু যেতে দেওয়া হোক। এবং একই সঙ্গে এখানে কোনো রকম বিশৃঙ্খলা হবে না, পুলিশের তরফে আশ্বস্ত করা হয়। পুলিশ এরপরে যাদের পারমিশন দেয়। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে এবং মিছিলের মধ্যে দিয়ে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান চলছে। কারণ তুমি জানো আরজি করের এই ঘটনায় বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন চিকিৎসকরা। তারা বারবার বলেছিলেন যে পুলিশ যেভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে, পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। তারপর তারা লালবাজার অভিযানে ডাক দেয়। এই মুহূর্তে লালবাজারের দিকে এগিয়ে চলেছেন চিকিৎসকরা এবং তারা বলছেন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন, পুলিশ কমিশনারের হাতে তারা ডেপুটেশন দেবেন এবং পুলিশ কমিশনারকে তারা বলবেন তিনি যেন তার পদ থেকে পদত্যাগ করেন। এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, স্লোগান চলছে, প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড রয়েছে, প্রত্যেকে বলছেন আরজি করের ঘটনার বিচার চাই। এই ঘটনায় একজন দোষী নয়, এই ঘটনায় বহু আরো অনেকে দোষী রয়েছে, এমনটাই দাবি চিকিৎসকদের। তবে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে সেন্ট্রাল এভিনিউ ক্রস করে বেবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং এর দিকে এগিয়ে চলেছে মিছিল। প্রচুর পুলিশ কর্মীরা রয়েছেন, নজরদারি চলছে। লালবাজারে যাওয়ার যে প্রবেশ পথ, বিভিন্ন যে প্রবেশ পথ রয়েছে, প্রত্যেকটা প্রবেশ পথের যে গুরুত্বপূর্ণ মোড়, সেই মোড়ে ব্যারিকেড রয়েছে। কোনো কাউকেই যাতে লালবাজারের ধারে কাছে ঘেঁষতে না দেওয়া হয় সেদিকে নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ মিছিল এগিয়ে চলেছে লালবাজারের দিকে। নীলাঞ্জনা, একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মহাত্মা গান্ধী রোড ধরে মিছিল এগিয়ে চলেছে লালবাজারের দিকে এবং আরজি করে জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন, অন্যান্য হাসপাতালের চিকিৎসকেরা, সাধারণ মানুষ, কামদুনির প্রতিবাদী মুখ, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তারাও কিন্তু লালবাজার অভিযান এই মিছিলে সামিল হয়েছেন। সেন্ট্রাল এভিনিউর ছবিটা আরও একবার দেখবো। অর্কদীপ্ত রয়েছেন সরাসরি সেন্ট্রাল এভিনিউ থেকে। অর্কদীপ্ত, আরও একবার ছবিটা, সেন্ট্রাল এভিনিউ থেকেও মিছিল এগিয়ে চলেছে, এই মুহূর্তের ছবিটা ঠিক কি রয়েছে? নীলাঞ্জনা, যদি আরেকবার প্রশ্নটা করো। অর্কদীপ্ত, তুমি সেন্ট্রাল এভিনিউতে রয়েছে, আমরা দেখছি মিছিল ক্রমশ এগিয়ে চলেছে, আরো একবার ছবিটা জানতে চাইবো। দেখো, মিছিল যেমন এগিয়ে চলছিল সেইভাবে মিছিল এগিয়ে চলেছে এবং একই রকম ভাবে যে স্লোগানিং কনস্ট্যান্ট চলছে বারবার, যে জাস্টিসের ডিমান্ড গত প্রায় 4 সপ্তাহ ধরে চলছে, সেই ডিমান্ডই কিন্তু এখনো চলছে। এবং আবারও একটা কথা এই মিছিলতে কিন্তু উঠে এসছে একটু আগেই, যে নো সেফটি নো ডিউটি যে স্লোগান আমরা শুনছিলাম, সেটা কিন্তু এই মিছিলে আবারও উঠে এসছে। যে কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, সেই কর্মবিরতি কিন্তু এখনো চলছে এবং যতদিন না তাদের এই 5 দফা দাবি যেটা তারা পেশ করেছেন এই জেনারেল বডি মিটিং এসে, যতক্ষণ না ফুলফিল হচ্ছে এই কর্মবিরতি চলবে, এমনটাই জানাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু একদম আমরা আমি যেখানটা রয়েছি সেন্ট্রাল ক্রসিং, সেইখানে কিন্তু এই মিছিল এগিয়ে এসেছে এবং সামনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ব্যানার হাতে এখানে জুনিয়র ডক্টরসরা এগিয়ে আসছেন এবং এই মিছিল, আমি আবারও বলছি, আমি যেখানে রয়েছি সেইখানে দাঁড়িয়ে মিছিলের শেষ ভাগ বা একদম পুরো ভাগ
কোনো জায়গায় কিন্তু দেখা সম্ভব হচ্ছে না। বিশাল বিশাল মিছিল, এবং এই মিছিলে যে এইরকম জনসমাবেশ হবে সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল, কারণ আজকে সকালে কিন্তু আরজিকর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছিল যে শুধু তারা নন, সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর বা ডাক্তারি পড়ুয়ারা তারা এই মিছিলে অংশগ্রহণ করবেন, এবং তাদের দাবি আজকের জন্য একটা দাবি খুব পরিষ্কার, পুলিশ কমিশনারের পদত্যাগ, এবং সেই দাবিতেই তারা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে এই রাস্তা আমি ক্রস করছি, একদম সেন্ট্রাল ক্রসিং এর সামনে দিয়ে আমি একটু বেরিয়ে যাচ্ছি। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে, এবং মিছিল কিন্তু যতদূর চোখ যাচ্ছে, নীলাঞ্জনা আবারও বলছি, যতদূর চোখ যাচ্ছে মিছিলে কিন্তু মানুষের বা জুনিয়র ডক্টরদের ভিড় চোখে পড়ার মতো। আমি একটু কথা বলার চেষ্টা করব, একটু কি আপনাকে কারোর সাথে কথা বলতে পারি? কারোর সাথে কথা বলা সম্ভব? আপনাদের কারোর সাথে কথা বলা সম্ভব? কেউ কথা বলতে চাইছেন না, আমি একটু অন্যদিকে ট্রাই করব, একটু অন্যদিকে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের আজকে তো মূল লক্ষ্য, আপনার কথা বলা সম্ভব আপনাদের সাথে? একটু কেউ কথা বলতে চাইবেন? হ্যাঁ, আচ্ছা, আপনারা যে যাচ্ছেন লালবাজারে মূলত কি দাবি নিয়ে, কি দাবিটা আমরা জানি? আমাদের বিচার চাই, সেটাই সবার আগে সর্বপ্রথম দাবি। এই যে এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম থেকে কলকাতা পুলিশ, এটা কেন করবে? আমাদের তাহলে কাদের উপর ভরসা রাখবো? সাধারণ নাগরিক, এতদিন হয়ে গেল, আমাদের বিচার লাগবে, এক্ষুনি লাগবে। আচ্ছা, আপনাদেরকে একটা আমি অন্য প্রশ্ন করতে চাইবো। পুলিশের পরে এখন কিন্তু সিবিআই এর হাতে কেসটা চলছে, সিবিআই ইনভেস্টিগেট করছে, সেটা অনেক দিন হয়ে গেছে, ইনভেস্টিগেশন চলছে। সিবিআই এর ভূমিকা নিয়ে কিছু বলতে চাইবেন? আমরা আপাতত দেখুন, সাধারণ মানুষ আমাদের ভরসা রাখা ছাড়া কি আর কিছু করার আছে? আমরা আপাতত নেক্সট হিয়ারিং এর দিকে তাকিয়ে আছি, দেখা যাক কি হয়। একেবারে খুব পরিষ্কার কথা বললেন যে সাধারণ মানুষ ভরসা রাখা ছাড়া উপায় নেই, তারা রাজপথে নেমেছেন আজকে এই প্রতিবাদ জানাতে ঘটনার, এবং একই সঙ্গে সিবিআই এর উপরও ভরসা রাখতে চাইছেন। কিন্তু যে পুলিশের যে ভূমিকা, সেটা এই মিছিল থেকে যে নির্যাস বেরিয়ে আসছে নীলাঞ্জনা, যে পুলিশের উপর তারা আস্থা রাখতে পারছেন না, কারণ তাদের একটা কথা বারবার হচ্ছে যে তথ্য প্রমাণ যা ছিল তা নাকি লোপাট হয়েছে, এমন অভিযোগ করছেন এই মিছিলে আসা জুনিয়র ডক্টরসরা এবং 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 যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন বিভিন্ন মেডিকেল কলেজে। তাই জন্যই তারা পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন, এবং এই মিছিল কিন্তু এগিয়ে চলেছে। এবং এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউ, যেটা কিনা অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যেটা নর্থ কলকাতা এবং সাউথ কলকাতার অন্যতম কানেক্টর, সব থেকে গুরুত্বপূর্ণ কানেক্টর বলা চলে, সেই রাস্তার একটা অংশ, অর্থাৎ যদি আমি বলি শ্যামবাজারের দিক থেকে যদি ধরি, শ্যামবাজার থেকে যেটা ধর্মতলার দিকে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ, অবশ্যই করে তীব্র যানজট। যে মিছিল যেখানে শেষ হয়েছে সেখানে থাকো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।